উফ, আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে বড় ইভেন্ট বাংলা সিনেমায় হচ্ছে ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্ট, যেটা নজরুল মঞ্চে হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি সেই লাইভ যে ট্রেলার লঞ্চ হয়েছিল সেখানেই ট্রেলারটা দেখেছি, কিন্তু ভিডিওটা আসতে দেরি হয়ে গেল। তারপর ট্রেলারটা দেখার পর প্রায় 8-10 বার দেখেছি পুরো ট্রেলারটা। ভাই, বীভৎস লেগেছে। আমার রাবণের ট্রেলার সেই লেগেছিল, খাদানের ট্রেলার ভালো লেগেছিল, এই ট্রেলারটাও আমার যথেষ্ট ভালো লেগেছে। এই ট্রেলারটা দেখে কখনোই মনে হচ্ছে না যে 10 বছর আগের সিনেমা। হ্যাঁ, অবশ্যই কাজকর্ম এখন হয়েছে, ট্রেলার কাটা থেকে শুরু করে সব কিছু আজকের ডেটের হয়েছে, কিন্তু ভাই সিনেমাটা যেভাবে বানিয়েছে, আর বলতেই হবে তার কারণ কৌশিক গাঙ্গুলি যেই টাইমে এই সিনেমাটা বানিয়েছে সেই টাইমটা তার পিক টাইম ছিল। কারণ তখন ধাড়াধাড় কৌশিক গাঙ্গুলি একের পর এক হিট দিয়ে যাচ্ছে, আর সেই সময় কার দাঁড়িয়ে ধূমকেতু দেব শুভশ্রীর জুটি, আর তখন ফেমাস জুটি, তাদের মধ্যে কেমিস্ট্রিটাও যথেষ্ট ভালো। আর সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার ডেটে দেব শুভশ্রী, যখন দেব কিংবা শুভশ্রী কোনো একটা অভিনয়ের জন্যে ট্রোল হতে হতো বা একটু গড়বড় হলেই ট্রোল হয়ে যেত, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দেবকে বলা হতো তোতলা, কথা বলতে পারে না, অভিনয় করতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময়কার অভিনয় এই ধূমকেতু সিনেমাটা দেখো, বুঝতে পারবে বস। আর সব থেকে বড় কথা, সেই সময় সেই যে ইনোসেন্ট মুখ মানে শুভশ্রীর, এখন দেখলে ম্যাচিওর লাগে অনেকটা। পথ তারা পেরিয়েছে, 10 বছর কম নয়, মানে অনেকটাই দেখতে গেলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার ডেটে ভাই কি লাগছে ট্রেলারটা বলো, তার ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, এখানে যদি গল্পটা দেখা যায় যেভাবে বোঝা যাচ্ছে, একটা সরল মধ্যবিত্ত পরিবারের ছেলে যেরকম হয়, মা বউ তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে ভালোবাসে, থাকতে যা চেয়েছিল, কিন্তু কোনো একটা কারণের জন্যে তাকে গা ঢাকা দিতে হয়, ছদ্মবেশ নিতে হয়। আর তখন থেকেই হচ্ছে এই গল্পের মোড়টা ঘোরে। কি হবে সেটা দেখার জন্য তো ভাই 14ই আগস্ট যেতেই হবে সিনেমা হলে। আর সব থেকে বড় কথা, এখানে অনেক রকম টুইস্ট রয়েছে। গাড়িটা যেতে যেতে ব্লাস্ট হয়ে যাওয়া, তাও আবার পাহাড়ি রাস্তা, এখানে আবার রুদ্রনীল বলছে দেবকে রাজসাক্ষী হয়ে যেতে। তারপর কোনো একটা মিশনের কারণে দেব গা ঢেকে মানে ছদ্মবেশে রয়েছে। আর এখানে অভিনয় যদি দেখো ভাই, রুদ্রনীলকে যা লাগছে, পরমব্রত রয়েছে, চিরঞ্জিত রয়েছে, মানে এখানে ভাই কাস্টিং যেমন, ডিরেক্টর তেমন, মিউজিক ভাই যে দিয়েছে। আর সব থেকে বড় কথা, অনুপম সেই সময়কার মানে কি বলে, অনুপম রায়ের একটা ভালো মানে পিক টাইম চলেছিল, সেই টাইমে দাঁড়িয়ে বস, মানে বলতে গেলে কৌশিক গাঙ্গুলির পিক টাইম, অনুপম রয়ের পিক টাইম, আর দেব শুভশ্রীর তো তখন মানে ট্রেন্ডিং টাইম। আর সেই সময় দাঁড়িয়ে ধূমকেতু, আর আজকের ডেটে প্রায় 10 বছর পর সিনেমাটা রিলিজ। এক্সাইটমেন্ট কোথায় বুঝতে পারছো? মানে সেই এক্সাইটমেন্টটা বিল্ড আপ করেছিল যখন হচ্ছে তোমার ওই প্রসেনজিৎ আর ঋতুপর্ণার যখন সিনেমাটা আসে, মানে সেই সিনেমাটার যেইভাবে হাইপ তৈরি করেছিল, আজকের এই সিনেমাটা তার 3 গুণ বেশি হাইপ তৈরি করে দিয়েছে বস। আজকের ইভেন্টটা যারা দেখোনি, যাও দেবের ফেসবুক প্রোফাইলে যাও, বা তুমি পেজে যেতে পারো, বা হচ্ছে দেবের যে প্রোডাকশন হাউসের চ্যানেলে যেতে পারো, সেখানে পুরো লাইভটা 3 ঘন্টা 3.5 ঘন্টা দেওয়া আছে, সেখানে লাইভটা দেখো। লাইভটা দেখলে বুঝে যাবে যে বাংলায় কত বড় ইভেন্ট হয়েছে একটা ট্রেলার লঞ্চ নিয়ে। মানে এক প্রকার এই সিনেমাটাকে রিলিজ হওয়ার আগে একটা ট্রিবিউট দেওয়া, এটা বলতে পারো। তো এই ইভেন্টটা নিয়ে কালকের একটা ভিডিও বানাবো, অ্যাকচুয়ালি পুরো ইভেন্টটাতে কি হয়েছে আর কি কি দেখা গেছে, ফুল ডিটেলড ভিডিও কালকের আসবে এটা নিয়ে। আজকের শুধু ট্রেলারটা সম্বন্ধে বলার জন্যই এসেছিলাম অ্যাকচুয়ালি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তুমি কতটা এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য, তো সেটা অবশ্যই মানে কমেন্ট করে জানাতে হবে। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাড়াতাড়ি ফলো করো পেজটাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।